গাজন উপলক্ষে মামা বাড়ি আসছিলাম, আর মামাদের গ্রামে দিন গাজনের দিনটা কেমন কেটেছিল চলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করি। তো সকাল থেকেই গ্রামে ঘুরে ঘুরে বাজনদাররা বাজনা বাজাচ্ছিল, গাজন উপলক্ষে যা যা বাজনা হয়েছে সবার বাড়িতে গিয়ে গিয়ে বাজনা বাজাচ্ছিল। তো বাজনা দেখে তারপর মুড়ি টুড়ি খেয়ে আমি যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আমি তো বলেইছি আগে যে আমার মামার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি সাইকেলে 2 থেকে 3 মিনিট, আর হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। অনেক দিন পরে সাইকেল চালালাম, বেশ ভালোই লাগছে। তো রায় হওয়ার পর থেকে আমি সাইকেল চালাইনি, তো 3 বছর বাদে প্রায় সাইকেল চালাচ্ছি। তো চলে আসছি দেখো আমার বাবার বাড়ি, আর এই যে দেখো আসতে না আসতেই পিছনে আমাকে আম দিয়ে দিল। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আমগুলো, কিন্তু দারুণ খেতে। তো আম খেয়ে নিলাম, আর এইদিকে দেখো কুঁদরি সাথে একটা আমাদের কাছে নারকেল হয়েছে, তো সেখানে একটা নারকেল দিয়েছে। তো সমস্ত কিছু এই যে পিসমণি ব্যাগে দিয়ে দিল। তো বাবার বাড়িতে কিছুটা সময় কাটিয়ে আবারও ব্যাগ নিয়ে সবজি নারকেল নিয়ে এখন ফিরছি মামা বাড়িতে। বেশ ভালোই লাগছে, অনেক দিন সাইকেল চালাইনি, সাইকেল চালাতে। তো মামা বাড়ি চলে আসছি, তারপরে এসে দেখি বোন আর মাসিমণি দুজনে স্নান টান সেরে বসেছে মালা গাঁথতে। তো দিন গাজনের দিন তো আকন্দ ফুল আর বকুল পাতার মালা গাঁথতে হয় সন্ন্যাসীদের জন্য। তো ওরা মালা গাঁথছে, আর এদিকে রান্না বান্না কমপ্লিট। রান্না হয়েছিল পটল চিংড়ি, আলু পোস্ত, কচু পুঁই শাক, মাছের তেল ঝাল, ডাল, চাটনি। আর খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে ব্যাস তারপর রেডি হয়ে নিয়েছিলাম গাজন দেখতে যাওয়ার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছিলাম গাজন দেখতে। আর এই যে দেখো রাস্তায় ট্রাক্টর আর এই যে গাছ, যেটাতে করে সন্ন্যাসীরা আসবে। আর এত সন্ন্যাসী যে এই গাছেতে হয় না, আবার ট্রাক্টরও নিয়ে যেতে হয়। তো যতগুলো গাছে ধরলো তারপরে ট্রাক্টরে করে নিয়ে আসে। তো আমরা এখন চলে আসছি, সমস্ত সন্ন্যাসী চলে আসছে, এসে বসে পড়েছে পুজোতে। আর ওই যে দেখো পাট সন্ন্যাসী হয়েছে আমাদের ভাই, মামাতো ভাই। তো দেখো এখন গাজনে ঘাট পুজো শুরু হয়ে গিয়েছে। তো পুজো শেষে আমরা চলে আসছি রাস্তাতে। তো যারা যারা ঝাঁপ নিয়েছে সবাই আসছে। আর এই যে দেখো গাছটা এখানে দাঁড় করানো আছে। তো সন্ন্যাসীরা এখন সমস্ত নিয়ম পালন করে এসে গাছে উঠবে। তো এই যে গাছে উঠে পড়লো। তো যে পাট সন্ন্যাসী আর যে ব্রাহ্মণ, সে সবার উপরে উঠে, এই যে দেখো ভাই একেবারে সবার উপরে উঠে পড়েছে। তারপর আস্তে আস্তে সমস্ত সন্ন্যাসীরা উঠছে, আর তারপর ভাই ওখান থেকে বাতাসা ছড়াচ্ছিল। তো তারপর আমরা সবাই এগিয়ে যাওয়ার পর সবার পেছনে যাচ্ছিল গাছ। এই যে দেখো গাছ আসছে, তার সাথে ট্রাক্টরও আসছে। তো অবশেষে বাবার মন্দিরে এসে পৌঁছলাম। আর রাস্তার ধারে দেখো কত দোকানপাতি বসেছে, বেলুন, খেলনা, আইসক্রিম, ফুচকা। মামা এদিকে রায়ের পছন্দের বেলুন রায়কে কিনে দিয়েছিল। আর এইদিকে দেখো সন্ন্যাসীরা এখন বাবার মন্দিরে পৌঁছে গিয়েছে, এসে এখন প্রণাম সেবা কাটছে বাবার মন্দিরের চারিদিকে। আর তারপর ওখানে সমস্ত নিয়মকানুন শেষে বাড়ি ফেরার সময় ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বাড়ি এসে তো মা সবার জন্য আইসক্রিম নিয়ে আসছিলো, তো তারপর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর মামা নিয়ে আসছিলো জিলিপি। তো চলো জিলিপি খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করেছিলাম। আর এইভাবেই কেটে গিয়েছিলো মামা বাড়িতে দিন গাজনের দিনটা।